আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা জানি এই কামড়েরটার সাথে মোটামুটি আমরা সবাই পরিচিত। সকালবেলা হাতে সময় না থাকলে এই কামড়েরটাকে মাইক্রোওয়েভে একটু গরম করে একটু মধু দিয়ে খাওয়া যায়। আমি মাঝে মাঝে মধু দিয়ে খাই। আর হাতে একটু সময় থাকলে মাঝে মাঝে আমি কামড়েরটাকে একটু ঝাল ঝাল করে তৈরি করি। এই কামড়েরটা আসলে দেখতে কিছুটা চিতই পিঠার মতো, কিন্তু চিতই পিঠার মতো দেখতে হলেও ওর স্বাদটা টোটালি ডিফারেন্ট। তো আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, তার সাথে দিয়ার বাবারও বন্ধ। ভাবলাম যে এই ক্রাম্পেটটা দিয়ে একটু ঝাল ঝাল কিছু তৈরি করি। আর আমি কিভাবে এই ক্রাম্পেটটা দিয়ে ঝাল ঝাল একটা নাস্তা তৈরি করি তা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ক্রাম্পেটটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্লাইস করে কেটে নিলাম। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিব টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ। আপনারা চাইলে যদি সবজি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই 3টা উপকরণ দিয়েই ক্রাম্পেটটা ভালো লাগে। টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে তার মধ্যে দিয়ে দিব 2টো ডিম। এই ক্রাম্পেটটার মধ্যে ডিমটা দিলে ক্রাম্পেটটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ডিমটা দিয়ে আমি সাথে সাথে নাড়াচাড়া করব না। 2 থেকে 3 মিনিট পরে টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ, ডিমটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিব একটু কারি পাউডার। এই কারি পাউডারটা আসলে টোটালি অপশনাল, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপর দিয়ে দিব কেটে রাখা ক্রাম্পেটগুলো। এই ক্রাম্পেটটা যখন ভাজছিলাম মনে হচ্ছিল যে এই জায়গায় চিতই পিঠা দিয়েও করলে মন্দ হবে না। কি বলেন আপনারা সবাই? যাই হোক, অন্য একদিন এক্সপেরিমেন্ট করব। তো রেডি হয়ে গেল ঝাল ঝাল ক্রাম্পেট। খেতে কিন্তু সত্যিই অসাধারণ। যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের সবার কাছে অবশ্যই এই ক্রাম্পেটটা ভালো লাগবে। তো কেমন লাগলো এই ক্রাম্পেটের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।